বা 6 মাস আছি, তাহলে আমরা যাওয়ার আগে কোনো খামার করা যাবে কিনা? মানে উনি ওখান থেকে উনি বিদেশে আছে, দেশে কীভাবে খামার করতে পারবে? কিন্তু প্রবাসীরা মুরগি নিয়ে লস হয়েছে অধিকাংশ, বেশিরভাগে লস হয়েছে। কেউ যদি কোনো প্রবাসী আমার থেকে 100 জন মুরগি নেয়, তার ভিতরে 70-80 জনের লস হয়েছে। কেন লসটা হলো? এই লসটা হলো এরা আইসা, আমি গেছিলাম বোধহয়, সরি 2 দিন আগে গেছিলাম গরু ভিডিও করার জন্য মুক্তাগাছা। ওইবার দেখি গরু খামারের পাশে ছোট্ট করে ফার্মি মুরগি, কবে 10টা মুরগি পালছি আমি ভাই। আমার ফ্যামিলি খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। তাই আপনি কেমিক্যাল মুক্ত ডিমটাও খাচ্ছে। কয় 10টা মুরগি মানে 10টা ডিম দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ সাহেব, কি অবস্থা? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বাণিজ্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ চলতেছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার বাণিজ্যর বয়স চলতেছে মোটামুটি তাও কত বছর হবে? তাও 10 বছর মতো। 10 বছর। আপনার মেইন পেশা হচ্ছে, আপনার লেখাপড়া আছে পাশাপাশি, আর এটা হচ্ছে একদিনের বাচ্চা নিয়ে আপনি 1 মাস বা 1.5 মাস করে বাজারজাত করা। বাজারজাত করেন, উদ্যোক্তা দিয়ে দেওয়া। তা এই যাবৎ কতগুলা মোটামুটি আনুমানিক হিসাব করা সম্ভব না, কত বাচ্চা গেছে তাও? তাও 10 লাখের অধিক। মা গো। এখনো বর্তমানে ভাই 10,000 মুরগি আছে আমাদের এখানে, 5,000, আর ওইখানে 2,000, ওইখানে 3,000। মানে কাজেই জি। একদিনের বাচ্চা নিয়ে আসতেছো তুমি, হ্যাঁ সেটা ব্রিডিং করে পালন করে 1 মাস বা 1.5 মাস। হ্যাঁ, নতুন উদ্যোক্তা বাঁচলেই তো দেশ। উদ্যোক্তা যদি না হয় তাহলে আমরা খাবো কি আর করবো কি? উদ্যোক্তা হলো আসল, আমাদের দেশে তৈরি বা উৎপাদন হলো আসল। সেক্ষেত্রে আমার যতটুকু ভূমিকা রাখা দরকার ততটুকু আমি চেষ্টা করে যাচ্ছি। মাশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। তো উদ্যোক্তা তৈরি করা হচ্ছে আমার মূল লক্ষ্য। দর্শক, ভিডিও দেখতে থাকেন, খুব ভালো ভিডিও হবে। কারণ হলো যে হাফেজ নজরুলকে চেনেন, অনেকে চেনেন, আমরা প্রায় ভিডিও করে থাকি। হিসাব হলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি, কারণ নতুন নতুন দেখেন যে কিছুদিন আগেও একটা ভাইরাস আছে, কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে। এটা কি বার্ড ফ্লুটা কি বলে? জি জি অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। এর মধ্যে কি তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে? না আলহামদুলিল্লাহ, আমার এই মুরগি তো বার্ড ফ্লু ভ্যাকসিন দেওয়া। আচ্ছা আচ্ছা। এখনো এই যে যারা বার্ড ফ্লু ভ্যাকসিন আক্রান্ত হয়েছে, তোমার এখানে বোধহয় হ্যাঁ কিছু আক্রান্ত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা নিউজে দেখছি। তো এই বার্ড ফ্লু আক্রান্ত কেন সেটাকে বলো? এই বার্ড ফ্লু আক্রান্ত হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিনটা সময় মতো না দেওয়া। আচ্ছা। আমি আপনাকে একটা ফুটেজ দিচ্ছি, আমার একটা ভিডিও আছে, এটা দিয়ে দিন। হ্যাঁ, একটা ফুটেজ আছে, আমরা এই বাচ্চাতেও বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়েছি। আচ্ছা এই বাচ্চা তো একটা ভ্যাকসিন দাম পায় 8,000-10,000 টাকা করে। আচ্ছা। এই ভ্যাকসিনটা দিয়ে দিলে মোটামুটি আপনি নিরাপদ ও, থাকতে। একটা প্যাকেজের দাম 8-10 হাজার টাকা। 8-10 হাজার এটা কতগুলো মুরগি দেওয়া যায়? তাই 1,000 মুরগিতে দেওয়া যাবে। 1000 মুরগি। এই জন্য তো অনেকে এই জন্য সবাই দিতে চান, আর দিতেও জামিলে, যে লোকরে দিয়ে দিবেন তারাও দেওয়া লাগে 1-2 হাজার টাকা। এটা সেই ভ্যাকসিন না? জি জি। দেখে 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 দেখে। এটা গায়ে রেটটা দেখেন 6,500 টাকা মূল্য। কি নাম এটার? এটা হচ্ছে যে রেনাটা কোম্পানি। 500 ml। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এটা দিতে হবে। জি। আর পাশাপাশি কি দিতে, আর ভ্যাকসিনগুলো কি দিতে হয়? ভ্যাকসিন যদি আপনি দেন মুরগিতে তাহলে ওষুধও কাজ করবে, আর যদি ভ্যাকসিন না দেন ওষুধে কাজ করে না। আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা। সময় দেখা যায় আপনার মুরগি যদি বার্ড ফ্লু আক্রান্ত হয়, কিছু কিছু মুরগিতে দেখা যায় রানীক্ষেতের রোগ আক্রান্ত হয়, তখন যদি আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া থাকে, বার্ড ফ্লু ভ্যাকসিনটা দেওয়া থাকে, তখন আপনার ডাক্তার ওষুধ দিলে বা আপনি ওষুধটা খাওয়ালে মুরগিতে ওষুধে কাজ করবে। আর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে কিন্তু মুরগিতে আর ওষুধে কাজ করবে। এখন এই মুরগিগুলো মূলত আসলে লভ্যাংশ বেশি কোনটা আসে? ডিমে আসে না মাংস আসে? ডিমের যদি আপনি লভ্যাংশটা বাইর করতে চান তাহলে আপনাকে মহিলা মুরগিটা নিতে হবে, মহিলাটা, তাহলে আমরা ডিমের করে লাভজনক হতে পারে, লাভ করতে পারেন। আর যদি আপনি মাংসের জন্য করে লাভজনক করতে চান বা লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই পুরুষ মুরগিটা সংগ্রহ করতে হবে। যদি আপনি ডিমের জন্য করতে গিয়ে পুরুষটা সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে লস। তাহলে আমি বুঝবো কদিন পর আসলে এটা পুরুষেরা? আপনার 40-45 দিনের পরে মোটামুটি এটা বোঝা যায়। এর আগে বোঝা যাবে না? এর আগে অতটা বোঝা যায় না। আর এই মুরগিগুলো একটা ডিম দেয় কত মাস? একটা না 5-10 বছর পর্যন্ত ডিম দিবে। 1.5 বছর। জি। আচ্ছা, এখান থেকে যদি তোমার এখানে সাপোর্ট দিচ্ছ কি তুমি? আমার এখান থেকে সাপোর্ট হচ্ছে, আপনি আমার এখান থেকে একদিন থেকে আপনার যদি অ্যামাউন্ট কম থাকে আপনি একদিনে বাচ্চা সংগ্রহ করতে পারেন, 1 মাসে বাচ্চা সংগ্রহ করতে পারেন, বা 1.5 মাসে বাচ্চা সংগ্রহ করতে পারেন। আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, মিনিমাম 1 মাসের অধিক বয়সে বাচ্চারা সংগ্রহ করলে পুরুষ এবং মহিলাটা 100% কনফার্ম করা যায়। তাহলে আপনি ডিমের জন্য নিলে লাভবান হবেন, মাংসের জন্য নিলে লাভবান হবেন। এর আগে বাচ্চা সংগ্রহ করলে আমাদের সমস্যা হয়। আর যারা হচ্ছে যে এক্সপার্ট আছেন, বুঝেন, পারবেন, তারা কিন্তু ছোট বাচ্চা সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তোমার এখানে এই যে বাচ্চাগুলো গেছে বেশিরভাগ কি একদিনের বাচ্চা গেছে নাকি 1.5 মাস না 1 মাস? না, আমাদের এখান থেকে বুডিং কমপ্লিট করা, অর্থাৎ 1 মাস বা 1.5 মাস এরকম বয়সের বাচ্চাগুলো যায়। আমার এখান থেকে ছোট বাচ্চা একদিনের বাচ্চারা খুব কমেই যায় এখান থেকে, যদিও হ্যাঁ অনেকে নেয় কিন্তু খুব কম নেয়। কিন্তু 1 মাস 1.5 মাসের বাচ্চা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলগুলো প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে বাচ্চা যায়। আমাদের থেকে নিয়ে আবার অনেক রিসেলাররাও বিক্রি করে। ও, পাইকারি হয়ে গেছে। হ্যাঁ পাইকারি হয়েছে আমাদের থেকে নিয়ে। আমার বাচ্চা এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,
ব্রাহ্মণবাড়িয়া, ঢাকালয়ে, এই কয়েকটা জেলাতে অ্যাভেলেবেল, লক্ষ্মীপুর সহ চাঁদপুর সহ এই জেলাগুলোতে আমার বাচ্চা সবচেয়ে বেশি চাই। সবচেয়ে কত পিস কমে গেছে আর বেশি গেছে কত পিস? আর সবচেয়ে কম পিস আমরা 5 পিস পর্যন্ত নিজস্ব ডেলিভারি করছি, 5 পিস পর্যন্ত। আর সবচেয়ে অধিক আমরা 3500 4000 পর্যন্ত আমরা ডেলিভারি করছি। আসলে একজন উদ্যোক্তার কত পিস পালা উচিত? একদম উদ্যোক্তা নতুন হিসাবে শুরু করলে মিনিমাম 300 পিস পালা উচিত। 300 পিস? জি। বাজেট কেমন লাগবে? তাও 1.5 লক্ষ টাকার মতো। কেন তোমার এই বাচ্চা কত করে দাম? এটা আপনাকে ডিম আসা ও। পর্যন্ত 1.5 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি। দেখা গেছে আপনি যদি একটু খাবারটা প্রাকৃতিক হয়, কিছু ন্যাচারাল থাকে, সেডে লালন পালন করা যায়, তাহলে প্রাকৃতিকভাবে খাবারটা একটু কমে আনা যায়। কিভাবে প্রাকৃতিক খাবার? আর দেখা যাচ্ছে আমরা অন্য সময় ধান চাউল দিই, কিছুটা ঘাস লতা পাতা দিই, একটু বাইরে যদি আবহাওয়া ভালো পাই তাহলে মুরগি খাবার খরচটা কমে আসে সেডে লালন পালন করলে। এটা তো আমাদের মা বোনেরা উন্মুক্ত পালন করতে পারে। উন্মুক্ত পালন করলে দেখা গেছে অল্প কিছু খাবারের বা বাড়ির খাবারই তো হয়ে যায়। উচ্ছিষ্ট যেগুলো খাবার থাকে ওগুলো দিয়ে অনেক মুরগি পালন। তার মানে 300 বাচ্চা পালতে গেলে প্রায় 1.5 লাখ টাকা মতো ডিমের মুখ। আর সেক্ষেত্রে আপনাকে প্রথম দিনে কিন্তু 1.5 লাখ টাকা লাগছে না, আমাকে 6 মাস পর্যন্ত 1.5 লাখ টাকা লাগতেছে। অনেক আস্তে ধীরে ধীরে প্রতি মাসে 10,000 15,000 20,000 বা 30,000 40,000 এভাবে আস্তে আস্তে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। এভাবে ইনভেস্ট করলে আমার আর গায়ে লাগতেছে না। 1.5 মাস পরে যায় কিরকম লাভ হবে ডিমে যায়? 6 মাস পরে প্রতিটা মুরগি থেকে আমরা যদি ডিম সংগ্রহ করি তাহলে মিনিমাম 5 টাকা ডিমে প্রতি ডিমে খরচ হতে পারে। এর দেখা যাচ্ছে বাজার মূল্য প্রায় 15 টাকা 16 টাকা বিক্রি করা যায়। তার মানে এক পিস দিবে 10 টাকা লাভ? 8 টাকা 9 টাকা থাকে এরকম ফার্মিতে। তাতে 300 মুরগি নিলে 300 মুরগি থেকে আমাদের দেখা যায় কি যদি একবার সব খরচ বাদ দিয়ে 5 টাকা করে লাভ করি তাহলে প্রতিদিন আমাদের 1200-1500 টাকার মতো লাভ থাকবে। আর ঘর লাগবে কতটুকু? প্রতি স্কয়ার ফিট আমাদেরকে লম্বা ফার্স্ট দুই দিক থেকে স্কয়ার ফিটে একটা মুরগি লালন পালন করা। আচ্ছা, আমার কাছে ভালো লাগছে তোমার এখানে দাম খান, কিন্তু তুমি তুষনা কি বলে দিছে সুন্দর করে। হ্যাঁ, এটা আসলে কিভাবে দিতে হয়? এটা ধানের ছগলগুলো ব্যবহার করবেন, এই যে ধানের যে খোসাগুলো আছে অনেকে তো ভালো ব্যবহার করে। বালি ব্যবহার করা যায়, এটা হচ্ছে গরমকালে। শীতকালে কিন্তু বালি ব্যবহার করা না, শীতকালে বালি ঠান্ডা হয়ে থাকে। আচ্ছা, গরমকালে আপনি বালি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অনেক সময় গরমকালে বালি ব্যবহার করি। কোনটা ভালো আসলে? আর ধানের ছগলটা ভালো, বালি থেকে। এটা গরম হোক বা শীত হ্যাঁ, হোক? শীত হোক আর গরম হোক দুইটাতেই আপনি ব্যবহার করতে পারবেন। এটা গরমকালে গরম থাকবে, শীতকালে ঠান্ডা থাকবে। এটা কয়দিন পর চেঞ্জ করা উচিত আসলে কিভাবে? এটা নষ্টের উপর নির্ভর করে কয়দিন পরে আপনি চেঞ্জ করবেন। অনেক সময় আমরা কিন্তু 15 দিন বা 20 দিন পর চেঞ্জ করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জায়গা দিয়ে নষ্ট হয়ে গেছে ওই জায়গা দিয়ে একটু চেঞ্জ করে দিই। এমনি কি প্রতিদিন বা 2 দিন পর বা উল্টার উল্টা? প্রতিদিনে কিন্তু ধানের মতো একটু ঘেঁটে দেওয়া লাগে ফাঁ দিয়ে এদিক সেদিক দিয়ে, তাহলে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসগুলো আছে ওগুলো চলে যায়। ওগুলো চলে গেলে মুরগির রোগ বালা এটা খুব কম। তোমার খামারটা কিন্তু সুন্দর, সেটা চারিদিকে কিন্তু খোলা। জি জি, আমরা এসে বেড়া রাখছি। জি। এই যে চারিদিকে খোলাই ভালো নাকি আবদ্ধ ভালো? না, চারিদিকে যত বেশি আপনি খোলামেলা দিবেন, যত দক্ষিণে বাতাসগুলো উত্তর দিকে যাবে তত মুরগির ওয়েট ভালো থাকবে, ওজন ভালো থাকবে, মুরগিগুলো ডিম উৎপাদন ভালো থাকবে, মুরগি সুস্থ থাকবে। আর এই পর্দাগুলো কখন কখন নামা দিতে কি? পর্দাগুলো শীতের সময় আমরা মোটামুটি ফালাই দিয়ে রাখি, দিনের বেলাও যে সময় সূর্য ওঠে না। আর গরমের সময় আমরা রাত্রেও খোলা রাখি, অসুবিধা হয় না। তার মানে এই মুরগিগুলো বেশি না অসুখ বিসুখে ঠান্ডা? হ্যাঁ, ফার্মিং সাধারণত রোগ যদি আমরা বলে থাকি তাহলে এটার ঠান্ডা রোগটা বেশি আক্রান্ত হয়। ঠান্ডা কি হয় বোঝা যায় সিমটম? ঠান্ডা সিমটম হচ্ছে মুরগিগুলো সাধারণত ঝিমাবে। আপনি দেখেন আমার এখন মুরগিগুলো চঞ্চল, আপনি হ্যাঁ, ধরতে গেলে হ্যাঁ। ধরতে পারবেন না। হ্যাঁ, এটা চঞ্চল। মুরগির সুস্থতা বোঝা যায়। আচ্ছা আচ্ছা। মুরগি অসুস্থ কিভাবে বুঝবেন? একটা খামারে গেলে দেখুন আপনার একটা মুরগি ধরতে যাবেন, অনায়াসে সেটা ধরে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমার এখানে মুরগি আপনি হাতে ধরতে পারবেন না, ধরতে গেলে না, চলে ধরার যাবে। আগে লাফ হ্যাঁ, ধরবে। লাফ দিবে। হ্যাঁ। এটা মুরগি সুস্থ বা মুরগি সুস্থ আছে কিনা এটা দেখার উপায়। ঠান্ডা মুরগি কিন্তু সহজে ঝিমায় এক জায়গায় বসে থাকবে এবং নাক মুখ দিয়ে পানি পড়বে, খাবার চাহিদা কমে যাবে, পানির চাহিদা কমে যায়। দেখা গেছে দৈনিক 100 লিটার পানি খাই তো হঠাৎ করে দেখা যাচ্ছে 50 লিটার পানি চলে আসবে। দৈনিক 2 বস্তা খাবার খেতে হঠাৎ করে দেখা যাচ্ছে 1 বস্তা খাবারে চলে আসছে। এভাবে বুঝবেন যে আপনার মুরগিটা ঠান্ডা আক্রান্ত হয়েছে। কিভাবে আসা উচিত সে লস খাবে না আসলে এই খামার শুরু করি? খামার সেক্টরে আপনি যদি আসতে চান তাহলে শুধু ভিডিও দেখে লাভ এটা দেখে আপনি চলে আসবেন না। আচ্ছা। আপনার খামার করে লাভ করে দেখাতে হবে, তাহলে আপনি লাভ অংশটা থাকবে আপনার আচ্ছা পকেটে। আচ্ছা, খামার করে লাভ মানে? হ্যাঁ, খামার করে লাভ দেখাতে হলে আপনাকে অবশ্যই যে আমি করলেই না লাভ পাবো কোথা থেকে? সেটাই তো। হ্যাঁ। অবশ্যই আপনাকে খামার শুরু করতে হবে। হ্যাঁ। লাভ অনেক সময় আমরা দেখা যায় ভিডিওতে লাভ দেখছি তাই খামার শুরু করে দিন, তাই হবে না। আগে অন্তত না, অনেকে দেখছি আমার খালি জিগায় জি। আর কবে আপনার ভিডিও দেখছি শুরু করবো কিনা, ভাই খালি ভিডিও দেখে শুরু করে না। এটা শুরু আসলে না করলে আপনি লাভ করবেন কিভাবে? শুরু তো করতে হবে আপনাকে। যে কোনো জিনিস একটু রিস্ক নিতে হবে। 100 200 520 বাচ্চা দিয়ে আগে শুরু করতে হবে ইনশাআল্লাহ। মানে আমাকে অনেক ভাই প্রবাসী ভাই করে ভাই আমার তো ভাই প্রায় আমাদের মেয়াদ শেষ, আমরা তো 6 মাস বা 3 মাস আছি বা 6 মাস আছি, তাহলে আমরা যাওয়ার আগে কোনো খামার করা যাবে কিনা? মানে উনি ওখান থেকে উনি বিদেশে আছে, দেশে কিভাবে খামার করতে পারবে? যারা বিদেশে আছে দেশে বেশি ইনভেস্ট করা যাবে না। অনেক সময় দেখা যায় কি বিদেশ থেকে 2000 মুরগি টাকা দিয়ে দিয়েছে, দেশে খামার করে সব মারা লেছে। আচ্ছা। এরকম করা যাবে না। আপনি বিদেশ থেকে এটা করতে পারেন যে 100-200 পিসের জন্য টাকা দিতে পারেন, ওটা তারা লালন পালন করে যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনি হয়তো জিতবেন,
হয়তো শিখবেন, না হলে জিতবেন, হারার কোনো চান্স নেই যদি আপনি অল্প দিয়ে শুরু করেন। কিন্তু বেশি আকারে শুরু করলে আপনার দুইটাই যাবে, আমসালা দুইটাই যাবে। এই জন্য 1-200 দিয়ে আগে শুরু করেন বিদেশ থেকে বসে, তারপরে লাভ অংশ দেখলে আপনি দেশে এসে বাণিজ্যিক আকারে বেশি আকারে শুরু করতে পারেন। তার মানে যারা এখন মা থাক, বোন থাক, যেই থাক বা ভাই থাক, তাকে দিয়ে আসলে একটা হ্যাঁ, এখন তার ট্রেনিং দেয়, সে কিভাবে করবে সে জানে সেটাই না। তো, সেই জন্য আমাকে অবশ্যই অল্প বাচ্চা দিয়ে শুরু করতে হবে। আমার দেখা যায় 100 বাচ্চা দিয়ে শুরু করলাম, এখানে আমার লস হলো, আমার শিখে গেলাম কি কারণে লস হলো, সামনে বেশি আমি বুঝে যাবো। তাহলে আমার ওই অ্যামাউন্টটা থেকে গেল যে আমি প্রথমে আমার কাছে আছে 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকার মুরগি নিয়ে কিনে নিলাম, 2 লাখ টাকা লস হয়ে গেল, পরবর্তীতে আমি কি করবো? আমার কাছে আছে 2 লাখ টাকা, আমি 50,000 টাকা ইনভেস্ট করবো, যাতে করে 50,000 টাকা লস গেলে পরবর্তীতে আমি এখান থেকে শিখতে পারি, সামনে আগাতে পারি। এই জন্য আচ্ছা, এই যে তোমার তো প্রায় মোটামুটি 10 লাখের মতো বাচ্চা গেছে, জি, এর মধ্যে লস তো অবশ্যই খাইছে অনেকে। হ্যাঁ, অনেকে লস। এই লসটা কেন খাইছে? এই লসটা বেশিরভাগ প্রবাসীরা হয়। আচ্ছা ওরা আইসা দেশে আইসা 2000 মুরগি দিয়ে খামার শুরু করে দেয়। আচ্ছা, দেশের খামারি যারা আছে এরা আমার মানে আমি আপনাকে আল্লাহ তাআলা শুনতেছি, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমার জানা মতে দেশে কেউ আমার থেকে মুরগি নিয়ে লস হয়নি, কিন্তু প্রবাসীরা মুরগি নিয়ে লস হয়েছে অধিকাংশ, বেশিরভাগে লস হয়েছে। কেউ যদি কোনো প্রবাসী আমার থেকে 100 জন মুরগি নেয়, তার ভিতরে 70-80 জনের লস হয়েছে। কেন লসটা হলো? এই লসটা হলো এরা আইসা প্রথমে আইসা 500-1000 পিস নিয়ে নেবে। 1000 পিস, ভাই আমি অমুক জায়গা একটা সেট করছি, আমার জন্য 1000 পিস মুরগির ভাড়া দিয়ে ব্যাংকে টাকা ভাড়া দিচ্ছি, তাই ভাই এভাবে তো হবে না। আমি তো আমার টাকার দান্দা টাকার জন্য আপনার কাছে বিক্রি করতে পারি, এটা স্বাভাবিক বিষয়, বুঝতে পারছেন। কিন্তু আপনাকে অবশ্যই একটা খামার ভিজিট করতে হবে, এটা বুঝতে হবে, উপজেলা পানি সম্পদ অফিসে যেতে হবে, 2-4 দিন খামারের সাথে বুঝতে হবে, ভাই আমি এই খামারটা করতেছি, এই রোগ হলে কি করবো, এই রোগ হলে কি করবো, আমাকে এই জিনিসগুলো জানতে হবে, তারপর আমি আপনার খামার সাথে শুরু করতে পারেন। সমস্যা আসলে ফার্মি মুরগি এমন একটা জাত, আর এই জাতে তো দখল কিছু নাই। না, না, দখলে কিছু আছে? না, এটা আপনার মাংসের জন্য করলেও লাভ, ডিমের জন্য করলেও লাভ। আপনি যদি চাইলে মাংসের জন্য করতে পারেন, চাইলে আপনি ডিমের জন্য করতে পারেন। মাংসের জন্য পুরুষগুলো করবেন, এটা 2 মাসে 1 কেজির উপরে হয়ে যাবে। আর যদি ডিমের জন্য করেন 4.5 মাস, 5 মাস, 6 মাস থেকে ডিম পাড়া শুরু। আরে কালকে আমি গেছিলাম বোধহয়, সরি 2 দিন আগে গেছিলাম গরু ভিডিও করার জন্য মুক্তাগাছা। ওইবার দেখি গরু খামারের পাশে ছোট্ট করে ফার্মি মুরগি, কবে 10টা মুরগি পালছি আমি ভাই, আমার ফ্যামিলি খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। তাই আপনি কেমিক্যাল মুক্ত ডিমটাও পাচ্ছে। কয় 10টা মুরগি মানে 10টা ডিম দিচ্ছে, তার মানে পার ডে 10টা ডিম লাগে, একটা ফ্যামিলি লাগে। না, 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 মানে কটা ইনভেস্ট আছে তার? কবে আমার যে ফ্যামিলি খাবার আছে, ওই খালি একটু ঘরে উঠা দেওয়া আর ঘরে নামানো। 10টা ডিম থেকে 10টা মুরগি 10টা ডিম পাওয়া যায়, এবং সেটা 12 মাস একটা ডিম দেয়। ঠিক, মানে এর চেয়ে ভালো জাত আমার মনে হয় বাংলাদেশে আর এটা নাই। আপনার একবারে মনে করেন যে মানে একটা বাংলা কথা আছে, ফালাই ছাড়াইয়া যে কোনো ভাবে আপনার এটা পালন করা যায়। আর অসুখ বিসুখ একদমই কম, এরকম হয়, অসুখ বিসুখ একদম কম। হ্যাঁ। যারা বাণিজ্যিক আকারে করেন এই নয় যে অসুখ বিসুখ হবে না, তবে ভ্যাকসিন গুলো দিয়ে রাখলে আর আলহামদুলিল্লাহ আর কোনো ধরনের সমস্যা হয় না। লভ্যাংশ তো ভালো, খারাপ হতো না। বংশ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আমি মনে করি ওই অন্যান্য পাখি অন্যান্য মুরগির চাইতে এটা সবচেয়ে হ্যাঁ, better। বিভিন্ন কন্ট্যাক্ট ফার্মিং, ব্রয়লার, ব্রয়লার। এগুলো বিভিন্ন বড় বড় রোগ আক্রান্ত সবগুলো মুরগি মারা যায়, কিন্তু ফার্মিতে এই ধরনের বড় রোগ আক্রান্ত হয় খুব কমই হয়, কারণ এগুলা মুরগিটা শক্ত মুরগি, সবসময়। মাংসটাও হার্ড আর আমাদের আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে ম্যাচিং করা। তো ঠিক আছে, সময় দিচ্ছে, ভালো থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।